পুরনো বাড়ির একাংশ সেটি ভেঙে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং একাংশ ভেঙে বিপত্তি। দোলের সকালে রাস্তা ফাঁকা থাকায় রক্ষা। আমাদের সঙ্গে সান্নিক রয়েছেন প্রতিনিধি। সান্নিক, কিভাবে ঘটলো এই ঘটনা? কিভাবে বাড়ির একাংশ ভেঙে পড়লো? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে স্থানীয় সূত্রে, বাড়িটি বেশ পুরনো একটি বাড়ি এবং রক্ষণাবেক্ষণের অভাবই মূলত এই বাড়ির এই একাংশ ভেঙে পড়ার পেছনে মূল কারণ। আজ সকাল 6:30 নাগাদ কলকাতা পুরসভার 61 নম্বর ওয়ার্ড এবং থানা হিসেব করলে পার্কস্ট্রিট থানা এলাকা, সেখানে এই পুরনো বাড়িটির একাংশ সেটি হঠাৎই ভেঙে পড়ে। যদিও যে অংশটি ভেঙে পড়েছে সেই অংশে কেউ বসবাস করতেন না, সেই কারণে কোনো হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি। তবে নিচে একটি বাইক রাখা থাকতো, বাইকটি সেই দেবদাসের তলায় চাপা পড়ে এবং যারা বাড়ির বাসিন্দা তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে গোটা ঘটনায়। ধন্যবাদ সান্নিক। এবার বসন্ত উৎসবের ছবি দেখাবো। দোল পূর্ণিমার পুণ্যতিথি বাংলার বসন্ত উৎসবে মাতোয়ারা 8 থেকে 80 কীর্তন করতাল নাচে গানে প্রভাত ফেরি। পাড়ায় পাড়ায় জমি রংবাজি। শুধুই রং খেলা তো নয়, আবির ফাগে আজ রঙের ছোঁয়া। বাংলা থেকে ব্রজধাম সর্বত্রই আজ ফাগুন হাওয়ায় হাওয়ায় আবির রঙে বুড়া না মানো হোলি হ্যায়। আমরা গল্ফ গ্রিনের ছবি দেখাচ্ছি। গল্ফ গ্রিনের সকাল থেকেই আবিরের ছোঁয়ায় মেতে উঠেছেন প্রত্যেকেই। গল্ফ গ্রিনের সকাল থেকে আবির খেলা হলো, জমজমাট সে আবির খেলা। আজ বুড়া না মানো হোলি হ্যায়। সকাল থেকেই নাচে গানে রঙে আবিরে জমজমাট বসন্ত উৎসব। বিভিন্ন জায়গাতে একই রকম ছবি। এখন দেখছেন টালা প্রত্যয়ের ছবি, আর এই মুহূর্তে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, আজ তো সকাল থেকেই বিভিন্ন জায়গায় রং আবির নাচ গান একেবারে জমজমাট বিভিন্ন জায়গা। তুমি রয়েছো টালা প্রত্যয়ে। সকাল থেকে সেখানের ভাইব কিরকম? সেখানে এই মুহূর্তে কতটা রঙিন ছবি? দেখো, একদম রঙের আবিরে শান্তিনিকেতনী স্টাইলে টালা প্রত্যয়ে আজ রঙের উৎসব, যেমন ঠিক তেমনি টালা প্রত্যয়ে আজ রঙের উৎসবের সঙ্গে সঙ্গে টালা প্রত্যয়ের যে দুর্গাপুজোর উৎসব অর্থাৎ শুভ সূচনা হয়ে যাচ্ছে। টালা প্রত্যয় এই মুহূর্তে তাদের টিজার ওপেন হয়ে গেল। এবার টালা প্রত্যয়ের যে থিম ভাবনা তাতে রয়েছে বাতাস। এই বাতাস কিসের ইঙ্গিত দিচ্ছে সে কথা তো আমরা জানবই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই রঙের উৎসবের মধ্যে শান্তিনিকেতনী স্টাইলে যে গৃহবাসীদের দ্বার খোলার আহ্বান, সেই দ্বার খোলার আহ্বানের সঙ্গে সঙ্গেই শারদ উৎসবে এবার কি হবে সেই বিষয়টাই আমরা জেনে নেব। টালা প্রত্যয়ের কর্ণধার শুভ রয়েছেন আমাদের সঙ্গে। শুভ, টালা প্রত্যয়ে এবার বাতাস আমরা দেখতে পেলাম, ট্রিজার ওপেন হয়ে গেল। টালা প্রত্যয়ে শিল্পী ভবন্ত সুতার সঙ্গে রয়েছেন। টালা প্রত্যয়ে বাতাস এবার কিসের ইঙ্গিত দিচ্ছে? বাতাস কোন দিকে বইবে? এক অন্য মাত্রার বাতাস এবছর টালা প্রত্যয়ের দুর্গাপুজোয় আসছে এবং বাতাস তো খুব ইম্পর্টেন্ট। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বুকে এক অন্য বাতাসের প্রয়োজন। যে দমবন্ধ পরিস্থিতিতে আমরা বেশ কিছুদিন ধরে রয়েছি, এক বিশেষ প্রক্রিয়াকরণের মাধ্যমে এই প্রক্রিয়ার জন্য বাঙালি একটা অন্য বাতাস চাইছে এই উন্মুক্ত পরিবেশে, এবং আরেক বাতাস ভবত সুতার তৈরি করবে এই বছরের আশ্বিনে। বছরের সব থেকে রঙিন দিনে, বছরের সব থেকে রঙিন উৎসবে
এক অন্য বাতাস টালা প্রত্যয় দেখা যাবে। একেবারে বিশ্বজিৎ, আমরা দেখলাম শহরের ছবি, আর এবার দেখাই শান্তিনিকেতনের ছবি। শান্তিনিকেতনের ছবি না দেখলে কি দোল উৎসব সম্পূর্ণ হয়? কারণ দোল মানেই শান্তিনিকেতন, আর একেবারে জমজমাট হয়ে উঠেছে শান্তিনিকেতনের বিভিন্ন জায়গা। এবছর বিশ্বভারতীতে বসন্ত উৎসব হচ্ছে না, কিন্তু বাঙালির কাছে দোল মানেই শান্তিনিকেতন। সেখানে বিভিন্ন জায়গাতে পর্যটকদের ভিড় জমে উঠেছে। হোটেল, রিসর্ট, হোমস্টেতে একেবারে উপচে পড়া ভিড়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সেখান থেকেই প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ। ইন্দ্রজিৎ, দোল মানেই তো শান্তিনিকেতন, প্রচুর বাঙালির একমাত্র ডেস্টিনেশন শান্তিনিকেতন আজকের দিনে। আর সকাল থেকে কিরকম ছবি সেখানকার? জায়গা ছিল বসন্ত উৎসবের জন্য শান্তিনিকেতন, কিন্তু সেই শান্তিনিকেতন ইতিমধ্যেই কিন্তু তারা বসন্ত উৎসব গত কয়েক বছর ধরে করেনি। এবছর তারও তার উন্নত হয়নি, বিশ্বভারতী করেনি, কিন্তু তা সত্ত্বেও বোলপুরের বিভিন্ন জায়গায় কিন্তু ছোট ছোট করে বসন্ত উৎসব হচ্ছে। একদম শান্তিনিকেতনের আদলে যে বসন্ত উৎসব হয়ে আসছে দেখা যাচ্ছে, এবং সেখানেও কিন্তু পর্যটকেরা আসছে। পাশাপাশি বেশ কিছু রিসর্ট, সেই রিসর্ট গুলোতেও তারা করছে, এবং সেই রিসর্ট গুলোতেও কিন্তু পর্যটকরা যাচ্ছে। পাশাপাশি বোলপুরে যে সমস্ত সাধারণ বাসিন্দা তারাও কিন্তু আসছে, এমনটাই দেখা যাচ্ছে, এবং সেখানে যারা পর্যটকেরা কিন্তু আনন্দের মাধ্যমে মেতে উঠছে বসন্ত উৎসবের যে। বেশ, সত্য এবং সুন্দর যার মন চিরকাল করেছে